বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন বিসমিল্লাহ আমরা পড়ে আসছি, র র কিন্তু 18 রূপের এক হরফ। রাহিম বললে আকার হয়ে যাচ্ছে, আমরা একটু মোটা করে বলবো। হ্যাঁ, রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি আকার বিহীন ইয়াফকাহু কওলি ইয়াফকাহু বলেন কওলি ওয়াবিকা নাস্তাইনু ইয়া মুস্তাআন তাকবীরে তাহরিমা বলেন তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার মোটা হবে আল্লাহু আকবার সানা বলেন না সানা সানা সুবহানা কাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক আকার বিন গায়রিল মাগদুবি, যেমন গ এখানে গয় আকার হবে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। রাজীম
বিসমিল্লাহির রহমানির রহিম 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 হা বিনবল মাখা রহিম আলহামদুলিল্লাহি হাসাব দিয়া আলহামদু লিল্লাহি রাব্বিল আলামিন আমার বলা শেষ হওয়ার পরে বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন তাঈন এখানে তো না এখানে তা ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম মাশাআল্লাহ তো ইহদিনাস সিরাতাল মুস্তা এটা বার্তা এটা আকাশ সিরাতাল ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম দেখেন এই যে গা এটা আকার বিহীন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন এবার দেখে দেখে পড়ব বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইউলাদ ইউ টান হবে ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ কুফুওয়ান আহাদ বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ এই যে সানা কিন্তু স আল্লাহুস সামাদ
লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ কুফুয়ান আহাদ। দেখেন আজকে আমরা একটা সূরা পড়ে নেই আগে। বলেন তো কি লিখেছি? কুল কুল। কুল এই শব্দ আমরা ইখলাসে পড়েছি নাকি? দেখেন এই শব্দটা আমরা পড়েছি, পায়ের দিকে দেখেন তো। আউযু কুল আউযু। আবার বলেন কুল আউযু। আবার বলেন আবার বলেন কুল আউযু বি রব আজবর রব বি রব বা লাগছে ফা জবর ফা। বলেন ফা জবর লাম জবর কবজে কফ করলে মনে মনে জজ মনে মনে। হ্যাঁ বলেন কুল আউযু বিরাব্বিল ফালাক। এটা ফালাক জবরের দিকে ভাব হবে ফালাক। কুল আউযু বিরাব্বিল ফালাক। আবার বলেন আবার বলেন ফালাক ফালাক। আচ্ছা দেখেন এই যে মিমের পরে নুন সাকিন পাইছি কিনা? নুন সাকিন মিম নুন যে মিম। কায়দা পড়ার আগে একটু বুঝে নেন। এই দেখেন আমরা ইকফার হরফ 15টি, তার মধ্যে একটা পাইছি কিনা? শিন পাইছি না? ইকফার হরফ কয়টি? এই নুন সাকিন অথবা তানবিনের বামে এই ইকফার 15 হরফের কোন হরফ আসলে নাকের ভিতর গোপন করে অনুস্বর দিয়ে পড়তে হবে, বাংলায় অনুস্বর। এখন মিম এখানে লেখা আছে কি দেখেন, মহিষী দন্ত ন মিন। এই যে নুন সাকিন এবার শিন আসার কারণে ইকফা মানে অর্থ বলছিলাম গোপন করে পড়া, গুন্নার সহিত গোপন করে পড়া। এখন আমরা কি গোপন করব? এই নুন সাকিনকে গোপন করব। কেমনে? এই নুন সাকিনের পরিবর্তে আমরা দন্ত ন আছিল, তাই না? এখন আমরা এখানে অনুস্বর দিয়ে পড়ব। অনুস্বর দিলে কি হয়? এখানে গুণনা করতে হবে, মিং। একটু বেশি করে গুণনা হবে, মিং। আর একটু বেশি করবেন। আবার বলেন এই তো সুন্দর। আবার বলেন মিং। দেখেন এই নাকের ভিতরে লুকাইয়া, নাকের মধ্যে লুকাইয়া পড়া, গোপন করে পড়া, এর নাম হলো ইকফা। প্রত্যেকটা হরফে ইকফার হরফ আসলে কি হবে? অনুস্বরের মতো দিয়ে, অনুস্বরের মতো আমরা কি করব? গোপন করে লুকাইয়া পড়ব, মিং। আবার বলেন মিং। এখন দেখেন শিন র জবর শাল, শাল পাতলা হবে, রজে মিং শাররি। আবার বলেন মিং শাররি। এখন দেখেন খ 18 পে 11। কি করতে হবে? আকার সারাবিহীন। এবার মিমের উচ্চারণ করেন মা খা জবর লাম জবর কফ জবর অক্ষর কারণে কফে কি হবে? জজম। তো লামে কফে জজম হবে এবং কলকলা হবে। লাক লাক মা খ লাক মিং। বেশি করে গুণনা করবে, মিং শাররি মা খালাক। মিং শাররি
শাররি মা খালাক আবার বলেন আবার বলেন এই যে একটু কি মিন শাররি তাই না দেখেন বলেন ওয়া এইটুকু কি অমিন শাররি এখানে কিন্তু এটার মতোই অনুষ্ঠ অমিন শাররি আবার বলেন অমিন শাররি অমিন শাররি এবার দেখেন বলেন সিন যে কব দুই যে ওয়াসিকিন আবার বলেন ওয়াসিকিন হামজা যে জাল জবর জালালিম জবর রা ইদা ইদা আবার বলেন ইদা বলেন ওয়া জবর কব জবর বা জবর ওয়া বা যা কফ করব কলকলা হবে ইদা ওয়াকাব আবার বলেন ইদা ওয়াকাব ওয়া মিন শাররি গাসিকিন ইদা ওয়াকাব আবার দেখেন এটা কি আগের মতো মিল আছে ওয়া মিন দেখেন অমিন শাররি এখানে অমিন শাররি শাররি না পাতলা হবে দেখেন হাসিদিন আবার বলেন হাসিদিন দেখেন হামজা যে জাল আলিফ জবর ইলা হা জবর সিন জবর দাল জবর অক্ফ তাহলে কি হবে হাসাদে ওয়া মিন শাররি হাসিদিন ইদা হাসাদ হা জবরের বাম পাশে খালি আলিফ টান আছে না ওয়া মিন শাররি হাসিদিন হাসিদিন ইদা হাসাদ তাহলে এখানে এই যে নুন সাকিনের পর আমরা শিন পাইছি তাহলে ইকফার কায়দা হয়ে গেল ইকফা দেখেন হাসিদিন দালের নিচে কয় জের আছে তানবিন পাইছি তানবিন এখন তানবিনের বামে দেখেন এইটা কি হলো বলেন তো লম্বা না এই যে লম্বা এটা যে যখন হইছে হামজা হয়ে গেছে আলিফে জবর জের পেশ জজম হইলে ওই আলিফ কি বলে এই যে হামজা হয়ে গেছে তাহলে এটা ইজাহার মানে কি স্পষ্ট নুন সাকিন তানবিন স্পষ্ট হবে হাসিদিন বলেন হাসিদিন নাম দুই যায় দিন হাসিদিন ইদা হাসাদে কি ওই একটা বাট পড়ে গেছে না আমি শাররিন নাফাসাতি আচ্ছা দেখেন এটা পড়ে লিখি অমিন বলেন অমিন এই যে এটা নুন হবে অমিন শাররিন বলেন এই যে সা
আলি জবর সা একসাথেও লেখা যায়, একসঙ্গেও লেখা যায়। অমিন শাররিন নাফাসাত খারাপ যাব। অমিন শাররিন নাফাসাতি আবার বলেন অমিন শাররিন নাফাসাতি আবার বলেন নাফাসাতি অমিন শাররিন এই যে ওয়াজিব গুণ নামে গেছে দেখছেন নুনের তাল দিতে হলে কি হয় অমিন শাররিন নাফাসাতি আবার বলেন ফা লামজার কি হয় ফিল ফা লামজার দেখেন এই তাহলে হরকত ছাড়া হরফ পড়া আলিফ আর ইয়া আমরা পড়বো না ফিল আইন পেশ ও কফ জবর দাল জের অকফ ফিল ও কাদে ফিল ও কাদে ومن شر النفاثات في العقد এই আয়াত আমরা আগে পড়ে ফেলছি আগে হ্যাঁ এইবার শুধু লিখে দিই আমি শাররি হাসিদিন ইজা হাসাদ অমিন শাররি হাসিদিন ইজা দেখেন ইজা হাসাদ দা নাকি দেখেন এবার দেখেন এখানে প্রত্যেকটা আয়াতের শেষে এখান থেকে মিং অনুস্বর নাকি আবার ওয়া মিং এখানে অনুস্বর অমিং অনুস্বর অমিং খালি প্রথমটা আয়াত বাদ দিয়ে প্রত্যেকটা আয়াতের শেষে কি আছে ইকফার হরফ আছে কিসের হরফ আছে ইকফার হরফ আর এই যে ওয়াসিতিন ইদা এটা হয়ে গেছে ইজাহার এই যে হরফ কয়টি 6টি শুনে সাকিন অথবা তানবিনের বামে ইজাহারের 6 হরফের কোন হরফ আসিলে স্পষ্ট গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হবে আর যদি কি ইকফার হরফ হয় নাকের ভিতর লুকাইয়া গুনগুন আওয়াজ করে অনুস্বরের মতো লুকাইয়া পড়তে হইবে আচ্ছা এবার আমরা পুরো সূরাটা পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররি ওয়া মিন শাররি নাফাসাতি ওয়া মিন শাররি ومن شر النفاثات ومن شر النفاثات দেখেন نفاثات في العقد এই দেখেন কফ না 18 ফের তো ক হবে না কা হবে ক হবে ফিল উকাদ ومن شر حاسد إذا حسد মাশাআল্লাহ তাহলে এটা আমাদের হলো একটা সূরা কি হয়ে গেল দুটো সূরা হয়ে গেল 2 রাকাত নামাজ পড়ার মতো হয়ে গেল এখন কিছু তাসবিহ আর কি আছে সানা তাসবিহ দুরূদ শরীফ দোয়া মাসুরা
তাশাহুদ, এগুলো ইনশাআল্লাহ এরপরের ক্লাসগুলোতে পড়বো নাকি? তাহলে এবার আসলে আমাদের এখানে আমরা ইজাহার পড়ার নিয়ম কি? ইজাহার পরিবার নিয়ম কি? নুনে সাকিন অথবা তানবিনের বামে। এখানে আমরা এখানে কি ছিল? ঈদগাম ছিল না? এখন ঈদগামকে মুছে দিলাম না। এখন কি হবে? ইজাহারের কয় হরফ? ইজাহারের 6 হরফ। ইজাহারের 6 হরফ। দেখেন এখন এখানে এই ইজাহার শব্দটা চলে আসবে। ইজাহার এই যে 6 হরফের কোন হরফ আসিলে ওই নুন সাকিন অথবা তানবিনকে এখন কি বলবো আমরা? স্পষ্ট করিয়া পড়িতে হয়। এইটা বাদ যাবে। এখন কি হবে? স্পষ্ট। এখানে স্পষ্ট করিয়া পড়িতে হয়। যেমন এই যেমনটা আজকে দেখেন আমাদের এই যে সূরার ভিতরে পাই গেছে ওয়াসিকিন ইযা ওয়াকাব নাকি? যেমন ওয়াসিকিন এই যে হামজা এসে গেছে। ইযা ওয়াসিকিন ইযা এই পদ্ধতি থাকে। ওয়াসিকিন ইযা আবার দেখেন আনহু মালুহু আমা কাসাব নাকি? আবার দেখেন সূরা ফাতিহার ভিতরে আছে তা এই যে নুন সাকিনের পর আই দিয়েছে। এই যে আই দিয়েছে কি বলেন? ওয়াসিকিন ইযা আনহু আনআমতা। এগুলো কিসের উদাহরণ? ইজাহারের উদাহরণ। কোনো গুণা হবে না, স্পষ্ট করে পড়তে হবে। বলেন ইজহার পরিবার নিয়ম। নুনে সাকিন অথবা তানবিনের বামে ইজহারের 6 হরফের কোন হরফ আসিলে ওই নুন সাকিন অথবা তানবিনকে স্পষ্ট করিয়া পড়িতে হয়। যেমন ওয়াসিকিন ইযা আনআমতা আনহু আনআমতা। আমার ইজাহার আমাদের হয়ে গেল নাকি? এখন আসেন ইকফা কি? নুনে সাকিন অথবা তানবিনের বামে। এখন এখানে আমরা কি লিখে দিতে পারি? ইজাহারের পরিবর্তে কি লিখবো? ইকফা। এখন দেখেন ইকফার কয় হরফ? 15 হরফের কোন হরফ আসিলে ওই নুন সাকিন অথবা তানবিনকে লুকাইয়া পড়িতে কি করিয়া? হ্যাঁ, গোপন গুন্নার সহিত এখানে লিখে দিলাম। গুন্নার সহিত গোপন করিয়া পড়িতে হয়। গোপন করিয়া বা অনুস্বরের মতো গোপন করিয়া বা এখানে দিয়ে গোপন করিয়া বা এই যে অনুস্বরের মতো পড়িতে হয়। গোপন করিয়া বা অনুস্বরের মতো পড়িতে হয়। এই যে অনুস্বর, ঠিক আছে? হ্যাঁ, তাহলে উদাহরণ কি? এই যে আমরা পেয়ে গেছি ওয়ামিন শাররি। আবার বলেন
আজকে এটা মুছে দিয়ে আমি এখন কি দেব দেখেন, এই যে মিম শাড়ি দিয়ে দিলাম, যেহেতু এই সুরের মধ্যে আমরা পেয়ে গিয়েছি। বলেন মিম শাররি, মিম শাররি, আবার বলেন মিম শাররি। এইবার দেখেন আর একটা সহজ উদাহরণ দিলাম। হামজা নুন যাবে কি হয়েছে? আমতা। এই যে নুন সাকিনের বামে কি আছে? তা আছে। আরেকটা উদাহরণ দিয়ে দেই। এই রন উপরে দুই জবর আসছে, দুই জবর আসছে না? দেখেন রন দুই জবর কি হয়? রন, রন হয় যখন আমি এখানে একটা পরে এই যে কাপ চলে আসছে, কাপ। এখন কাপ আসার কারণে কি হয়ে গেল? রনের পরিবর্তে রং করতে হবে। এখন রংপুর, রংপুর, তাহলে রং ধনু। তাহলে হয় দেখেন এখন কি হবে? হয় রং, কাসির, খৈরন কাসীরা। তাহলে আমাদের ইখফা ইজহার ইখফা হয়ে গেল, টেনশনের কোনো কারণ নেই। এই নুন সাকিন তানবিন 4 প্রকার, আবারও কয়েকবার পড়াবো, আরো কয়েকবার। এটা এক পদ্ধতিতে আপনাদেরকে শিখাইছি, সামনে আরো যেন সহজ পদ্ধতিতে সহজভাবে আপনারা বুঝতে পারেন ইনশাআল্লাহ নকশা আকারে আবারও দিয়ে দেব। তাহলে আজকে একটু থাকবে নাকি? আজকে আমরা একটা সূরা পড়লাম, ইজহার এবং ইখফা পড়লাম, ইজহার এবং ইখফা পড়লাম। এই সূরার ভিতরে ইজহার এবং ইখফা আছে না নাই? দেখেন তো ইজহার কোনটা আছে, কোনটা বলছিলাম বলেন তো? গাসিতিন। এই যে গাসিতিন, এই যে এটা হলো ইজহার, এটা কি? আর এই যে মিন শাররি, প্রত্যেক আয়াতের শেষে মিন শাররি, এটা হলো ইখফা। ইজহার ইখফা, ইজহার ইখফা। এই যে এখানে দিয়ে দেই, ইজহার যেমন এখানে লিখে দিলাম, এই যে গাসিতিন ইযা ওয়াকাব, ইযা গাসিতিন ইযা, এটা না ইজহারের উদাহরণ। আর নিচে হলো ইকফার উদাহরণ। তাহলে ইজহার এবং ইকফার উদাহরণ আমরা এখানে পেয়ে গেছি। কি বলেন? দুইটার উদাহরণ এই সূরার ভিতরে আমরা পেয়ে গেলাম। তাহলে আজকে এই পর্যন্ত থাকলো। কি বলেন? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এইবার আমি সালাম দেব, আপনারা উত্তর দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ। জি, আজকের মতো